দু বছর আগে পলাশ পড়াশোনা করতে এলি মা, তখন একবারও ভাবিনি যে পলাশ টাকা থেকে বেরোচ্ছে স্বার্থ। এই দেখো ও বকুল, তুমি এরকম কেন করছো বলো তো? আরে বাবা, মেয়ে নাই গোত্রান্তর রয়েছে, তাই বলে কি মহু আমাদের পর হয়ে গেছে বলো? হ্যাঁ মা, ও মা কান্নাকাটি করো না মা। মা মা আমার কথা শোনো, এইভাবে কান্নাকাটি করো না। এই মহুয়া, আমরা সবাই ভেবেছিলাম মৌরের বিয়ে এত তাড়াতাড়ি হয়ে গেল। মৌয়া যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে, পড়াশোনা শিখছে, আমরা ততদিন ওর বিয়ে দেবো না। কিন্তু কোথা থেকে কি হবে? মা দেখো তোমরা এইভাবে কান্নাকাটি করছো বলে বরকর মুখটা দেখো, দেখে মনে হচ্ছে যেন চুরিটায় ধরা পড়েছে। ও মা কেঁদো না মা। এই মহুয়া কেন এমন করছিস বাবা? দেখো বাবা, তোমার এই অল্প বয়সেই তোমার উপর বিয়ের ভার, মহুয়ার ভার চাপিয়ে দেওয়াটা যে ঠিক হয়নি সেটা আমি বুঝি, কিন্তু আমরা তো তুমি কথা দাও, সব সময় তুমি মহুয়ার পাশে পাশে থাকবে, বলো বলো কথা দাও। আমি তো আছি বাবা। হ্যাঁ শুধু অর্ক একা কেন, আমাদের শ্বশুর বাড়ির সবাই মিলে মহুয়াকে বউ হিসেবে মেনে নিয়েছে। আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা, মহুয়ার সব দায়িত্ব আমার, আমি মহুয়াকে দেখে রাখবো। হ্যাঁ মা, ও মা আমি তো আছি মা, আমি দেখে রাখবো ওকে। এভাবে কান্নাকাটি করো না। ও বকুল, ওকে ঠিক করে তুমি একটু নিজেকে সামলাও। ও বকুল, তুমি কিন্তু নিজে খেয়াল রাখবে বুঝলে? প্রত্যেকদিন রিকোয়েস্ট করে সবাই অফিসে যাবে। শোনো, আমাকে প্রত্যেক দিন কাজ থেকে ফিরে রাখতে বলো। তোমার তো কিচ্ছু মনে থাকবে না। আমি তোমাকে ফোন করে সব বলে দেবো। কোথায় তোমার জামা কাপড় আছে, তোমার কবির দাম আছে, শিউলি, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, মা বাবার কথা সবসময় শুনবি, মায়ের মুখে মুখে একদম তর্ক করবি। কি হচ্ছে নাকি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি মা মা এবার তুমি দেখো আমার মেয়েটা খেয়াল রেখো। এবার 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 ছাড়ো। আমি জোশ বল, বাবা এবার কিন্তু আমাদের সময় হয়ে গেছে। অনুমতি দাও বকুল, ওরা এবার যাক। এসো বাবা, চল চল মা, চল চল বকুল, যেতে দাও, ছাড়ো বকুল। মা ছাড়ো মা, মা আয় গো কুমা কোলে লো
ঠাকুর ওদের ভালো রেখো, সুখে রেখো ঠাকুর। আমার ছায়া, ছায়া, এই যে ছায়া, বলছি ওই আরে দুধে আলতার ব্যবস্থা হয়েছে? সব কিছু গুছিয়ে রেখেছি, ওরা আসলে আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, ওই লাল পেড়ে শাড়িটা কার কাছে পাবো? লালটার জন্য নলিনী, হ্যাঁ, হ্যাঁ দিদা, তাকে তো ওতলাতে হবে, মানে ওই বয়েল করে। হ্যাঁ তাই তো ছায়া, দুধ ওতলানোর আরে ওরা কিন্তু ওখান থেকে রওনা হয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি দুধটা জাল দিয়ে তারপরে এসে শাড়িটা পরছি। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এটা কি হচ্ছে, কি দেখা হচ্ছে? চান্স নেই, চান্স নেই। আগে গুনগুনের বিয়ে দেবো, তারপর তুমি লাইনে আছো। দিদান, আমার মনে হয় ঠিক উল্টোটাই হবে, কারণ আমাদের বাড়িতে তো ছোট ভাইদের আগে বিয়ে করে নেওয়াটাই ট্রেডিশন। কিরে রমন, কেউ আছে নাকি? আমাকে ছাড়া কাউকে পেলি না নাকি? একটু ওয়েট কর, এক্ষুনি অর্ক আসছে, তারপর যা খুশি করিস তোরা। এখনো ওরা আসছে না কেন বলো তো? এখান থেকে এখানে তো এতক্ষণ সময় লাগছে কেন? জেঠি, তুমি এত টেনশন করো না, মৌরির বাড়ি থেকে এখানে আসতে 20 মিনিটস লাগে জেঠি। মা, ওরা বোধহয় ট্রাফিকে আটকে গেছে। আর এত বেশি ফ্লাইওভারে আবার ট্রাফিক অদ্ভুত। নীলিমা, তুমি এত টেনশন করো না, ওরা এসে যাবে। যাও না, বসো গিয়ে রিল্যাক্স। যাও যাও। তখন থেকে তো রিল্যাক্সই করছি, কিছু করার নেই, আরো ইরিটেটিং। কোনো কিছুতে হাত দিও না। ওরে বাবা, এক্ষুনি অর্পিতা বলবে অসহ্য 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 অসহ্য, আমাদের মাথা খারাপ করে দেবে। চলো চলো চলো। আরে ওই তো হর্নের শব্দ, আরে ওরা এসে গেছে তো। এসে গেছে, ওরা এসে গেছে। কি এই ছায়া, আরে দুধটা ওতলানোর ব্যবস্থা করে শিগগিরই ওই গ্যাসটা হাই করে দাও। এই কথা বল, এই রঙ্গন, রঙ্গন, আরে ওদের গিয়ে রিসিভ কর। গিয়ে শিবিকা বাদ। হ্যাঁ আমি দেখি। নীলিমা, নীলিমা, চলো 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 চলো, ওরা এসে গেছে। কাম, এসো নীলিমা, এসো, আমরাও এসে গেছি। শোনো, ব্যবস্থাটা করি আমি। এই তো দুধটা ঢালা হয়ে গেল। হ্যাঁ, এবার এটা তুমি এটা নিয়ে দেখো তো, দেখো তো দুধটা আগে দেখো। এই যে দুধটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি আশ্চর্য! মৌরি, তুমি ওদের সঙ্গে এলে কি করে?